কেন রমজানের জন্য প্রস্তুতি নেওয়া খুবই গুরুত্বপূর্ণ? কারণ প্রস্তুতি ছাড়া কোনো কাজেই সফলতা অর্জন করা যায় না। ধরুন আপনার বাসায় একজন মেহমান আসবেন, যে মেহমান আসলে আপনার ভাগ্যের চাকা ঘুরে যেতে পারে। আপনি অনেক বড় কিছু অর্জন করতে পারেন ওই মেহমানের মাধ্যমে। তাহলে সেই মেহমান আপনার বাসায় আসার আগে আপনি কেমন প্রস্তুতি নেবেন? কতটা প্রস্তুতি গ্রহণ করবেন? সে কি খাবে, কোথায় ঘুমাবে, কোথায় থাকবে, তাকে আমি কিভাবে সন্তুষ্ট করব, কিভাবে সে আমার সম্পর্কে একটা ভালো ধারণা নিয়ে আমার বাসা থেকে চলে যাবে, এর জন্য আমাদেরকে কতটা কাজ করতে হবে। ঠিক তেমনইভাবে রমজানটাও মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে একজন মেহমান হিসেবে আসবে, যে আমাদের ঘরে 30টা দিন থাকবে, তারপরে আবার মহান রব্বুল আলামিনের কাছে চলে যাবে। যদি তার মেহমানদারি আমরা সঠিকভাবে করতে পারি, সেই রমজানটাকে যদি সঠিকভাবে কাজে লাগাইতে পারি, তাহলে আমাদেরও ভাগ্যের চাকা ঘুরে যাবে। আমাদের জিন্দেগির সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন এবং আমরা তাকওয়া অবলম্বন করতে পারবো, আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করতে পারবো, আল্লাহ তাআলার কাছাকাছি যেতে পারবো ইনশাআল্লাহ। এজন্য রমজানের প্রস্তুতি নেওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে আমি আপনাদের সামনে 11টি পয়েন্ট উপস্থাপন করব, যে পয়েন্টগুলি মাথায় রাখলে এবং এই পয়েন্টগুলো ফলো করলে ইনশাআল্লাহ আপনি খুব সুন্দরভাবে সফলভাবে রমজানের প্রস্তুতি নিতে পারবেন এবং রমজানকে কাজে লাগাতে পারবেন ইনশাআল্লাহ। আর যদি এই বিষয়গুলো জানা না থাকে, তাহলে এই মহামূল্যবান রমাদান আপনার নষ্ট হয়ে যেতে পারে, বরবাদ হয়ে যেতে পারে। তাই অবশ্যই গুরুত্ব সহকারে ভিডিওটি দেখুন এবং বিষয়গুলো নোট করে রাখুন এবং কাজে লাগানোর চেষ্টা করুন। প্রথম নম্বরে হচ্ছে তওবা ইস্তেগফার করা। তওবা ইস্তেগফার কেন করতে হবে? কারণ এমনও তো হতে পারে যে আমাদের কোনো ভুলের কারণে আমাদের নামটা আল্লাহ তাআলার দপ্তরে আসামি হিসেবে লিপিবদ্ধ হয়ে আছে। যদি তাই হয়ে থাকে, তাহলে রমাদানে আমি যে ভালো কাজ করব বা আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করব, সেটা কিন্তু কখনোই আমার তৌফিকে হবে না। আল্লাহ তাআলা আমাকে তৌফিক নাও দিতে পারে। এজন্য আমরা আল্লাহ তাআলার কাছে তওবা এবং ইস্তেগফার করব এবং আল্লাহ তাআলার কাছে বলবো, আল্লাহ আমাকে ক্ষমা করে দেন এবং রমাদানকে যেন আমি কাজে লাগাতে পারি, রমাদানে যেন আমি বেশি বেশি ইবাদত করতে পারি, সেই তৌফিক আপনি আমাকে দান করেন। নাম্বার 2, কোরআন এবং হাদিসের মধ্যে রমজান সম্পর্কিত যে সমস্ত ফাজাইলের কথা উল্লেখ হয়েছে, এই ফাজাইলগুলি সম্পর্কে জানা এবং এগুলো নিয়ে আলোচনা করা এবং মনকে বারবার রিমাইন্ডার দেওয়া যে তুমি সাবধান হয়ে যাও, তুমি সতর্ক হয়ে যাও, তুমি প্রস্তুত হয়ে যাও। সামনেই কিন্তু রমজান আসতেছে, এই রমজানটাকে কাজে লাগাতে হবে। দেখুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, এরা খুব অল্প কয়েকটা রমাদান পেয়েছে। ফর এক্সাম্পল, এমন সাহাবী যে 60 বছর বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করেছে এবং 65 বছর বয়সে সে ইন্তেকাল করেছে, সে কিন্তু মাত্র 5টি রমাদান পেয়েছে। এই 5টি রমাদানে সে কিন্তু আল্লাহ তাআলার কাছাকাছি যাইতে পেরেছে। তো আমরা আমাদের জীবনের শুরু থেকে, যেহেতু আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত অনেকগুলো রমাদান পাওয়ার পরেও কিন্তু দেখা যায় যে আমরা রমাদানগুলোকে সঠিকভাবে কাজে লাগাতে পারি না। এর জন্য রমাদানটাকে কাজে লাগানোর জন্য সবসময় মাইন্ডকে রিমাইন্ডার দেওয়া। 3 নাম্বার, ক্ষমা ও সওয়াব লাভের জন্য মানসিকভাবে প্রস্তুতি নেওয়া। রমাদান মাসে আমি কিভাবে আল্লাহ তাআলার ক্ষমা পাবো এবং কিভাবে বেশি বেশি নেক আমল করতে পারবো, তার একটা রোড ম্যাপ তৈরি করে ফেলা। যে আমি রমাদান মাসে কতগুলো অর্থ আল্লাহ রাস্তায় ব্যয় করব, কতগুলো মানুষকে আমি ইফতার করাবো, কতগুলো নফল নামাজ আদায় করব এবং আমি আর কি কি নেক আমল করতে পারি, তার একটা পরিকল্পনা, তার একটা রোড ম্যাপ এবং মনকে সেভাবে প্রস্তুত করা। 4 নম্বর হচ্ছে কাজা রোজাগুলো আদায় করে ফেলা। অনেক মা বোন আছেন যাদের রোজা কাজা হয়ে যায়, তো আমরা চেষ্টা করব এই শাবান মাসে কাজা রোজাগুলোকে আদায় করে ফেলতে। এবং এরকম অনেক ভাই আছে, অনেক বাবা আছে, অনেক মুরব্বী মানুষ আছে যারা অসুস্থতার কারণে হয়তো গত রমাদানে কিছু রোজা কাজা করে ফেলেছে। তো এই কাজা রোজাগুলিকে আদায় করে ফেলা, এটা হচ্ছে আরেকটি কাজ। 5 নম্বর হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমাদান মাসে তার সৃষ্টির জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করেন। তো এই সাধারণ ক্ষমা শুধুমাত্র তারাই পায় না যারা শিরিক করে এবং যারা অন্তরের মধ্যে হিংসা লালন করে। অতএব আল্লাহ তাআলার সাধারণ ক্ষমা পাওয়ার জন্য রমাদান মাসের এই বিশেষ অফারটি গ্রহণ করার জন্য নিজেকে শিরিক থেকে দূরে রাখা এবং হিংসা অন্তরে থাকলে সেটাকে পরিত্যাগ করা। 6 নম্বর কাজ হচ্ছে রমাদানের রোজাগুলো যেহেতু ফরজ রোজা,
তাই এই রোজাগুলি সম্পর্কে জানা, এই রোজার মাসাইলগুলো সম্পর্কে জানাও কিন্তু আমাদের ওপর ফরজ। এটা অবশ্যই করা, যে এখন ইন্টারনেটে ঘাটলেই দেখা যায় যে রমজান সম্পর্কিত সমস্ত মাসাইলগুলো আমাদের সামনে চলে আসে। আমরা সেগুলো দেখব, সেগুলো সম্পর্কে জানব এবং সেভাবে নিজেদেরকে প্রস্তুত করব যেন কোনো ভুলের কারণে, কোনো একটা সিঙ্গেল মিস্টেকের কারণে আমাদের রোজাগুলো বরবাদ না হয়ে যায়, নষ্ট না হয়ে যায়, ধ্বংস না হয়ে যায়। এই ব্যাপারে অবশ্যই আমরা কঠোর পদক্ষেপ গ্রহণ করব এবং এখন থেকেই আমরা এই মাসাইলগুলো সম্পর্কে জ্ঞান অর্জন শুরু করব ইনশাআল্লাহ। 7 নম্বর হচ্ছে, গত রমজান কেন আমি সঠিকভাবে কাজে লাগাতে পারিনি, তার জন্য কি কি আমার ভুল ছিল সেই ভুলগুলোকে চিহ্নিত করা এবং সেই ভুলগুলো যেন এবার আবারও আমি না করি, সেই ভুলগুলো থেকে যেন আমি বাঁচতে পারি, তার জন্য কি কি পদক্ষেপ নেওয়া যায় সেই পদক্ষেপগুলো নেওয়া। যে আমি গতবার কি মোবাইলে সময় নষ্ট করার কারণে আমি রমজানটাকে কাজে লাগাতে পারিনি, তো এবার আমি মোবাইলটাকে কিভাবে কম ইউজ করা যায় সেই ব্যবস্থা আমি কিভাবে করতে পারি সেটার একটা প্রস্তুতি গ্রহণ করা। গত রমজানে আমি ফ্রেন্ডদের সঙ্গে বেশি আড্ডা মেরেছি, যার কারণে রমজান কাজে লাগাতে পারিনি, এবার ফ্রেন্ডদের সঙ্গে কম সময় দিয়ে কিভাবে আমি রমজানকে কাজে লাগাতে পারি তার একটি স্পষ্ট বন্দোবস্ত করা। 8 নাম্বার হচ্ছে, এই শাবান মাস থেকেই আমাদের রমাদানে আমরা যে সমস্ত আমল করব তার রিহার্সেল, তার প্র্যাকটিস শুরু করে দেওয়া। আমরা দান করব, তার জন্য এই শাবান মাস থেকেই অল্প অল্প করে দান করে প্র্যাকটিসটা শুরু করা। আমরা নফল নামাজ পড়ব, এই শাবান মাস থেকেই অল্প অল্প নফল নামাজ করে করে আমাদের প্র্যাকটিস করা এবং এই রমাদান মাসে আমরা যে কোরআন তেলাওয়াত করব তার জন্য এই শাবান মাস থেকেই কোরআন তেলাওয়াতকে বাড়িয়ে দেওয়া। এভাবে আমরা রমাদানের প্রস্তুতি নেব ইনশাআল্লাহ। 9 নম্বর হচ্ছে, রমাদান মাসে আমরা সকালে, বিকালে, সন্ধ্যায়, রাতে কখন কোন আমল করব, কিভাবে আমল করব তার একটা রুটিন, তার একটা প্ল্যান তৈরি করা। যদি আমরা এটা করতে পারি তাহলে কিন্তু সব সময় দেখা যাচ্ছে সেই রুটিনটা আমাকে রিমাইন্ডার দেবে যে দেখো তোমার কিন্তু এই সময়ে এই কাজটা করার কথা, তোমার কিন্তু এই সময়ে এই আমলটা করার কথা, তোমার কিন্তু এই সময়ে এই কাজটা করার কথা, এই আমলটা করার কথা। যার কারণে রমাদানটাকে কাজে লাগানো আমাদের জন্য অনেক সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। 10 নম্বর হচ্ছে, চাঁদ দেখার সুন্নতটাকে জিন্দা করা। আজকাল আমাদের অবস্থা এমন হয়ে গেছে, আমরা এতটাই ডিজিটাল হয়ে গেছি যে এখন শুধু আমরা ফেসবুকে স্ক্রল করি আর দেখি যে চাঁদ দেখা গেল কিনা, আমাদের মিডিয়াগুলো কি বলল, নিউজগুলো কি বলল, টিভিতে সংবাদ আমরা পাইলাম কিনা। এর বাইরেও প্রিয় ভাই বোনেরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু নিজ চোখে চাঁদকে দেখেছেন এবং চাঁদ দেখার দোয়া পড়েছেন, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমানি ওয়াস সালামাতি ওয়াল ইসলামি ওয়াত তাওফীকি লিমা তুহিব্বু রাব্বি ওয়া রাব্বুকাল্লাহ। তো আমাদেরও এই সুন্নতটা ফলো করা। আমরা টিভিতে দেখব, অবশ্যই ফেসবুকে দেখব, এতে কোনো সমস্যা নেই, পাশাপাশি যান না, একটু ঘর থেকে বের হন না, চাঁদটাকে সচক্ষে দেখেন না, একবার সালাম দেন না, দোয়াটা পড়েন না, বিশাল বড় একটা সুন্নত জিন্দা হয়ে যাবে ইনশাআল্লাহ। এটাও একটা রমাদানের প্রস্তুতিমূলক বিশেষ একটা কাজ। সর্বশেষ 11 নাম্বার হচ্ছে, রমাদানকে আমরা যেন সঠিকভাবে কাজে লাগাতে পারি। এই রমাদানকে সঠিকভাবে কাজে লাগানোর জন্য আল্লাহর সাহায্য লাগবে। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ যেন আমাদের জন্য সহজ করে দেন, আসান করে দেন। এর জন্য বেশি বেশি আল্লাহ তাআলার কাছে দোয়া করা। দেখুন, দিন শেষে আমরা যত চেষ্টাই করি না কেন, যত প্ল্যানই করি না কেন, আল্লাহ তাআলা যদি আমাদেরকে তৌফিক না দেন তাহলে কোনো কিছুই কিন্তু করা সম্ভব না। আর নিশ্চয়ই যখন মানুষ ভালো উদ্দেশ্য নিয়ে ভালো কাজের পরিকল্পনা করে তখন আল্লাহ তাআলা তার সাহায্যকারী হয়ে যান। এজন্য বেশি বেশি আল্লাহ তাআলার কাছে দোয়া করা যে আল্লাহ, আমি যে প্ল্যান পরিকল্পনাগুলো করছি, আমি যে প্রস্তুতি নিচ্ছি, তুমি আমাকে সফলতা দান করিও, এই রমজানটাকে কাজে লাগানোর তৌফিক দান করিও। এভাবে বেশি বেশি আল্লাহ তাআলার কাছে দোয়া করা। যদি আমরা এই 11টি বিষয় মাথায় রেখে আমরা কাজ করতে পারি, প্রস্তুতি নিতে পারি, তাহলে ইনশাআল্লাহ আশা করা যায় যে আমরা রমজানকে সঠিকভাবে কাজে লাগাতে পারবো এবং আমরা সফলতা অর্জন করতে পারবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে, আমাকে, আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।